প্রতি বছরের মতো এবছরও রাজ্যে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান হবে কুঞ্জবনস্থিত আসাম রাইফেলস ময়দানে। ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতি চলছে। ইদানিং প্যারেডের মহড়া হচ্ছে প্রতিদিন সকালে। রয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তর, জেলা শাসকের কার্যালয়ের আধিকারিকরা সহ রাজ্য পুলিশের প্রতিনিধিরা। শনিবার সকালে আসাম রাইফেল ময়দানে গিয়ে দেখা যায় চূড়ান্ত প্রস্তুতি চলছে। মঞ্চ সাজানোর কাজ হচ্ছে। নিরাপত্তা বাহিনীর জওয়ানদের প্রস্তুত রাখা হয়েছে। প্যারেডের মহড়া চলবে 24শে জানুয়ারি পর্যন্ত। প্রসঙ্গত প্রথা অনুযায়ী প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল। জানুয়ারির প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রাম যাতে সুন্দরভাবে হয়, বিগত বছরগুলোতেও যথেষ্ট সুন্দরভাবেই হয়েছে। তো আগামী দিনেও আমাদের যে এই বছরের যে 2024 সালের যে আমাদের 26শে জানুয়ারি রয়েছে প্রজাতন্ত্র দিবস, সেটা যাতে সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি, তাই জন্য আজকে আমরা আইসিএ দপ্তরের পক্ষ থেকে, পাশাপাশি আমাদের ডিএম অফিসের তরফ থেকে, তারপর পুলিশের তরফ থেকে এবং আপনারা যারা রয়েছেন আপনাদের সবাইকে নিয়ে আমরা একটা জয়েন্ট ভিজিট করছি, যাতে করে এই যে প্রোগ্রামটা রয়েছে সেটাকে যাতে আমরা সুন্দরভাবে এবং সাফল্যমণ্ডিতভাবে যাতে আমরা শেষ করতে পারি। কতটুকু প্রস্তুতি হয়েছে? প্রস্তুতি মোটামুটি আমাদের শেষ। আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে বিভিন্ন আমরা যে কালচারাল দল রয়েছে বা আমাদের যারা প্যারেড যারা করেন ওনারাও অলরেডি প্র্যাকটিসে রয়েছেন। তো আর বাকি যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেগুলো আমরা ইতিমধ্যেই শেষ করে ফেলবো। অন্যান্য বছরের মতো যেভাবে হয়ে যায় সেভাবেই শেষ হবে। সিকিউরিটি বিষয়টা নিয়ে কী থাকছে? সিকিউরিটি বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে পার্কিংয়ের জন্য আলাদা জায়গা থাকবে। আমাদের এখানে ডিএফএমডি থাকবে, যাতে চেকিং করে ঢোকানো যায়। আই কার্ডের বিষয়গুলো রয়েছে। তো প্রত্যেক কটা জিনিস যেগুলো জেনারেলি হয়ে থাকে সে সমস্ত বিষয়গুলো এবারও থাকছে আমাদের নজরে এবং অন্যান্য দপ্তরের নজরেও থাকছে। সবটা যাতে সুন্দরভাবে হয় সেদিকে আমরা সবাই সচেষ্ট থাকবো। স্যার, আপনার পরিচয়টা? আমি অনুপম চক্রবর্তী, জয়েন্ট ডিরেক্টর, তথ্য সংস্কৃতি দপ্তর।